নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসের শেষ 10 দিন কেমন যাবে। এই 10 দিনের মধ্যে এই 6টা ঘটনা কিন্তু ঘটবে এই জুন মাসে। এই জুন মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 6টা ঘটনা 6 অবস্থা করবে। কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। এই 6-এ ছক্কা মারবেন বা না 6-এ আপনি জিরো হবেন, এটা কিন্তু কোনো অংশ মিস করবেন না। প্রত্যেকটা অংশ কিন্তু আপনার জীবনে একটা কিন্তু নাড়া দিয়ে যাবে। কি ঘটনা ঘটবে অবশ্যই শুনুন শেষ পর্যন্ত। আর তার আগে বলবো, আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন, আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটি মাত্র চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না সময়ের অভাবে, তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছে, তারা অনলাইনে কথা বলতে পারবেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। প্রথম জানতে হবে বা বলতে হবে যে আপনার যে সমস্যা চলছে বা আপনার যে এখন যে বর্তমানে যে সিচুয়েশন চলছে, সেই প্রবলেমের কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না। প্রথম বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন একবার বারবার বলি যে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে কয়েকটা নিয়ম আপনাকে মেনে চলতে হবে। নিয়ম, নিষ্ঠা, সিদ্ধান্ত, মূল্যবোধে 4টে জীবনের উপরে কিন্তু 4টে পিলারের উপরে আপনার জীবন কিন্তু গড়ে উঠবে। তো এইগুলো আপনাকে একটু মেনে যদি চলেন, অবশ্যই লাইফে কিন্তু প্রচুর চেঞ্জ আপনারা লক্ষ্য করতে পারবেন। কারণ দেখুন, একটা জিনিস হচ্ছে কি, ওই কী হয়েছে বলুন, এরভাবে আমি প্রেডিকশন করি না। যারা আমার চেম্বারে এসেছেন তারা জানান নিশ্চয়ই। আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান, এবার মুখে স্যালাড পেটে বসুন, আগে আমাকে বলতে দিন, আগে আমার কথাটা শুনুন। আপনার কথাটা শুনে যদি ভালো লাগে তবে আগে আপনি ভবিষ্যৎবাণী কথাটা শুনবেন, নাহলে শুনবেন না। এ তো এইভাবেই তো প্রেডিকশন বা করতে আমি ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছে, 16 বছরের অভিজ্ঞতা হলো। যাই হোক, প্রথম দেখুন, আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখে নিন, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখে, সেখানে সমস্ত তথ্য আপনারা পাবেন। এই জুন মাসে এই মঙ্গল কিন্তু স্থান পরিবর্তন করেছে। 20 জুন আসছে, বৃষ রাশিতে মঙ্গল আসছে। তাহলে একাদশ, আপনার রাশি সাপেক্ষে একাদশ স্থানে আসছে। এটা কিন্তু আপনার জন্য কিন্তু অনেক ভালো বা অনেক কিন্তু শুভ বার্তা বহন করবে। অর্থনৈতিক জায়গাতে আপনার শ্রীবৃদ্ধি ঘটাবে, আর্থিক দিকটা যথেষ্ট আপনার ভালো হবে, আর্থিক দিকটা যথেষ্ট উন্নতি হবে, আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি আপনার আসবে। অনেক দিনে কোনো আটকে থাকা টাকা বা টাকা কোথাও ডুবে যাওয়া টাকা বা কোথাও সেই থমকে যাওয়া টাকা, কোথাও ভেবেছিলেন যে পাবেন না এরকম টাকা, সেই সব টাকাগুলো দেখুন পুনরুদ্ধার হতে শুরু করেছে। পুনরুদ্ধার হতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। লোন বা ধার নিয়ে কিন্তু চিন্তা বাড়াবে। যারা অত্যধিক লোন বা অত্যধিক ধারের প্রতি একটা আসক্ত, বিভিন্ন লোন বারবার করে যাচ্ছেন। আর মিথুন রাশির মোরাল ক্যারেক্টার হলো এরা অত্যন্ত ফিকেল মাইন্ডেড। এরা অনেক কিছু একসাথে করতে চায়, দিয়ে আলটিমেট করতে পারে না কিছু। এদের এরকমই ভাবে যে লোন নিয়ে আমি আরেকটা করবো, এটা করবো, সেটা করবো, অনেক কিছু প্ল্যানিং সাজিয়ে নেয়, XYZ অনেক কিছু। তারপরে দেখবেন সেই প্ল্যানগুলো একদম পুরো তোর 12টা বেজে যায় বা খুব নেগেটিভ দিকে চলে যায়। আর মিথুন রাশি এরা অত্যন্ত ইমোশনাল। এদের এত বন্ধু, মানে কোনো বন্ধুর কোনো বয়সের তারতম্য থাকবে না। একটা কম বয়সী ছেলে সেও বন্ধু, একটা দেখবেন মাথার চুল পেকে সাদা হয়ে গেছে সেও বন্ধু আর কি, এরকম ধরনের আর কি। তো এদের বন্ধুর স্থানটা অত্যধিক বেশি। বন্ধুর কোনো আনলিমিটেড বন্ধু আছে, কিন্তু এরাই কিন্তু বন্ধুদের কিন্তু সমস্যাতেই কিন্তু এরা কিন্তু জাঁতাকলে পড়ে যায়, বা বন্ধুরা এর সঙ্গে একটু প্রতারণা করে বা কোনোভাবে ঠকানোর চেষ্টা করে। শরীর স্বাস্থ্য যথেষ্ট মোটের ওপর আগে ভালো যাবে। পায়ের ব্যথা যাদের আছে বা এই নার্ভের ব্যথা যাদের আছে একটু বাড়তে পারে, বাকি ওভারঅল যথেষ্ট ভালো। বা এখানে হচ্ছে কি, রাশির একাদশে মঙ্গল কথাটা অনেকেই অশুভ বলে, একাদশে মঙ্গলটা ভালো নয় অনেকেই বলে, কিন্তু আমি বলবো শুভ। এর শুভত্বটা, গুরুত্ব দিকটা বেশি প্রাধান্য দিতে হবে। কারণ হঠাৎ করে কোনো ভালো বিদেশি ক্লায়েন্ট, হঠাৎ করে কোনো অনলাইন বেস যারা জব করেন বা যারা ডিজিটালি জব করেন, যারা IT সেক্টর আছেন, যারা বিশেষ করে কোনো ডিজিটাল মার্কেটিং করেন, বা যারা বিভিন্ন এই যে কন্টেন্ট ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদের জন্য কিন্তু হঠাৎ করে কর্মসুযোগ, হঠাৎ করে নতুন কাজে উন্নতি, কাজে গ্রোথ, এটা কিন্তু লক্ষ্য করতে পারবেন। মঙ্গল কিন্তু যুবরাজ গ্রহ, আপনার মধ্যে মনের জোশ বা উদ্যম একটা বাড়াবে। আপনি যথেষ্ট আগের থেকে আরও প্রো অ্যাক্টিভ হয়ে যাবেন। আপনার মনের জোর এই 10 দিনের মধ্যে এতটাই বেশি থাকবে, যে কোনো কাজকে আপনি হাসিল করতে পারবেন এই মনের জোরের জন্য। যে কোনো আপনার কনফিডেন্স লেভেল বরাবরই হাই আছে এবং আরও হাই থাকবে। জমি বা বাড়ি যারা প্রমোটিং করেন, কেনা বেচা করেন, যারা বিশেষ করে সেলসের কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য এই সময় কিন্তু সোনায় সোহাগা বলবো।
হঠাৎ করে কেন যারা সেলফ প্রফেশনে যুক্ত আছেন, তাদের অ্যাস্ট্রোলজার হতে পারে, তাদের লয়ার হতে পারে, তাদের কোনো উকিল হতে পারে, ডাক্তার হতে পারে, যে কোনো ক্ষেত্রে যে কোনো সেলফ প্রফেশন, যারা কোনো কনসালটেন্সি সার্ভিস চালান, যারা বিভিন্ন রকম কোনো ম্যারেজ কনসালটেন্সি সার্ভিস দেন, তাদের জন্য কিন্তু এই সময় আয়ের সুযোগ কিন্তু আরও সোর্স অফ ইনকাম কিন্তু একাধিক বাড়বে। সোর্স অফ ইনকাম কিন্তু একাধিক বাড়বে। এই মিথুন রাশির মোরাল ক্যারেক্টার হলো এরা দোমনা মানসিকতা, এদের ফিকেল মাইন্ডেড মেন্টালিটি, দোমনা মানসিকতার জন্য জীবনে চরম সিদ্ধান্ত নিতে পারে না। সব সময়তে দেখবেন একটা ভুল দোমনা, করবো কি করবো না, যাবো কি যাবো না, এদের মধ্যে একটা অ্যাটিটিউড এরকম থাকবেই এদের। এইটাই কিন্তু এদের নেগেটিভ দিক। এই নেগেটিভের জন্য জীবনে যতটা পরিমাণ সাকসেস হওয়া ছিল ততটা পরিমাণ সাকসেস হতে পারে না। এরা যারা বিশেষ করে যারা ব্যবসা করছেন, যারা বিশেষ করে ওষুধ ব্যবসা করছেন, যারা প্রমোটিং করছেন, কোনো ল্যান্ড প্রপার্টি যারা ব্যবসা করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, কোথাও যারা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট করেছেন, যারা কোনো ডিজিটালের কোনো ব্যবসা করছেন, যারা কোনো অনলাইন বেস ব্যবসা করছেন, তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো অপরচুনিটি, ভালো সুযোগ কিন্তু আসবে। দাম্পত্য জীবনে কোথাও দেখবেন একটা অশান্তি বা ঝামেলার মেঘ দেখতে পাচ্ছিলেন, হঠাৎ করে সেই সব মেঘ সরে যাবে। আপনাদের দাম্পত্য লাইফে নতুন করে প্রেম বাড়বে, নতুন করে ভালোবাসা বাড়বে, কোনো অসুবিধা হবে না। কোথাও দেখবেন এই সন্তানের একটা ভালো গুড নিউজ বা সন্তানের কোনো থেকে একটা শুভ সংবাদ পাওয়ার জন্য আপনার জন্য কিন্তু মন ব্যাকুল হয়ে উঠবে এবং সেটা আপনার জন্য কিন্তু সাকসেস আসবে। মানে আলটিমেট সন্তান থেকে আপনি সুখবর পেতে পারেন, এরকম কিন্তু হলপ করে বলে দেওয়া যাবে। কারণ যাদের সন্তান হয়তো কনসেপ্ট করার প্ল্যানিং করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা নতুন করে যাদের সন্তান আছে, পড়াশোনার ক্ষেত্রে বলুন, পড়াশোনার ক্ষেত্রে ভালো খবর পাবেন, যে চাকরির ক্ষেত্রে ভালো খবর পাবেন, বা যে কোনো ক্ষেত্রে সন্তান থেকে আলটিমেট আপনি গুড নিউজ আপনি পাবেন। এটা আপনার কিন্তু এখানে কোথাও আর্থিক লেনদেন করতে গিয়ে একটু সতর্কতা, বাড়তি সতর্কতা করা প্রয়োজন আছে। কোথাও মানে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট বা ভুলভাবে ইনভেস্টমেন্ট হতে পারে, সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। আর আপনি যদি চাইছেন যে আপনার জন্মছককে একটু চুলচেরা বিচার বিশ্লেষণ করবেন, জানতে চান, তাহলে অবশ্যই নির্দ্বিধায় আপনি পাঠিয়ে দিন। আর পাঠানোর পরে একটু অপেক্ষা করুন, কারণ চটজলদির মধ্যে বলে দেওয়া সম্ভব নয়। একটু সময় দেবেন, প্রত্যেকের পরপর জানানো হচ্ছে, আপনারও জানানো হবে, নিশ্চিন্তভাবে কিন্তু আপনি জানতে পারবেন। আর প্রথমে বলবো, যদি মনে হয় যে আপনার কোনো কনফিউশন বা কোনো রকম ডাউটনেস আছে বার্থ চার্ট নিয়ে বা জন্মছক নিয়ে বা জন্ম সময় নিয়ে, তাহলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের ম্যাজিক বা 1 মিনিটের জাদু নয়। এই যে বিভিন্ন পত্রপত্রিকায় অ্যাড দেখেন যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, এই বশীকরণ ক্রিয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ এই বশীকরণ ক্রিয়াটাকে আমি বিশ্বাসও করি না এবং আমি জানিও না। আর যদি মনে হয় সত্যিকারে রিয়েলভাবে জ্যোতিষটাকে জানতে চান বা বুঝতে চান, তাহলে অবশ্যই চুলচারা বিশ্লেষণের প্রয়োজন আছে এবং উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এতক্ষণ ধরে যারা অধীর যারা অপেক্ষা করছেন, ভিডিওটা দেখছেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। নমস্কার।